আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কেন? অনেকেই আমাকে মেসেজ করছে এবং কমেন্ট করছেন যে ভাই, মার্কেট অ্যানালাইসিস এর একটা ভিডিও দেন, মার্কেট কখন ভালো থাকে বা কখন খারাপ থাকে। তো আমি সবার কথা বিবেচনা করে আমি আজকের এই ভিডিওটা বানাইতেছি। যদিও মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে আমি একটা ক্লাসে করাই, তো এটা অনেক ডিপ একটা জিনিস মার্কেট অ্যানালাইসিস। কারণ আপনি সবকিছু জানেন বাট মার্কেট ভালো না খারাপ এটা যদি না বোঝেন তাহলে তো আপনার স্ট্র্যাটেজি কাজ করবে না। দ্যাটস ওয়াই আমি শর্টকাটের মাধ্যমে আজকে আপনাদের এমন কিছু টিপস দিব যেটা আপনার উইনিং রেশিওকে আগের থেকে অনেকটা ভালো করবে। অর্থাৎ আগে যদি আপনাদের উইনিং রেশিও 60% থাকে, তাহলে আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ করেন তাহলে আপনার উইনিং রেশিও আমি গ্যারান্টি দিলাম 70% হবে। ঠিক আছে? তো মার্কেট অ্যানালাইসিস অনেক ধরনের হয়, তিন চার রকমের হয়, যেহেতু আমরা বাইনারি ট্রেডার। তো সেই ক্ষেত্রে আমাদের অতগুলা লাগে না। তো অ্যাটলিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস। ঠিক আছে? তো এই তিনটা মানলেই এনাফ। তো আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যাবো না, কারণ ওটা নিয়ে একটা ক্লাস করা লাগে। তো আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে আপনার চার্ট অ্যানালাইসিসটা দেখাই। ঠিক আছে? তো নতুন যারা ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, যেহেতু আমি আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিও বানাই। ঠিক আছে? তো যাই হোক, আমি শুরু করতেছি। তো আপনাদের প্রথম যেটা কাজ, ঠিক আছে, তো প্রথম কাজটা হচ্ছে যে মার্কেটে ঢোকার পর আপনারা অ্যানালাইসিস কিভাবে করবেন। তো প্রথম যেটা আপনাদের কাজ, আমি যদি আইকি অপশনে যাই, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আইকি অপশন অ্যাকাউন্ট। তো এখন আমি আছি ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে। তো আমি এখানে এন্ট্রি নেওয়ার আগে আমার প্রথম যেটা কাজ হবে সেটা হতে হবে মার্কেটের চার্টটা অ্যানালাইসিস করা। অ্যাকচুয়ালি মার্কেট কোন ট্রেন্ড চলতেছে বা কোন দিকে মুভ করতেছে বা কিরকম কি করতেছে, এটা হচ্ছে প্রথম ইয়া দেখতে হবে। তো দেখেন মার্কেটটা এখানে যদি আমরা দেখি, ওভারঅল কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড। ঠিক আছে? মার্কেট এইভাবে আহ, দেখতে পারছেন আপনারা। ঠিক আছে? তো মার্কেট কিন্তু এইভাবে ওভারঅল নিচের দিকে মুভ করতেছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের প্রথম কাজ হবে এইটা, যে মার্কেটটা অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে মুভ করতেছে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, মাস্ট বি আপনাদের 5 মিনিট কনফার্মেশনটা চেক, 5 সেকেন্ডের যে কনফার্মেশনটা সেটা চেক দিতে হবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা কিরকম আমি বলি, যে 5 সেকেন্ডের কনফার্মেশনে যদি দেখেন যে ডোজির সংখ্যা বেশি, কেমন? অনেকেই বলে যে, এখানে দেখেন আমি যদি এই মার্কেটটা খেয়াল করি, তো অনেকেই বলবে যে একটানা তিনটা যদি ডোজি থাকে তাহলে মার্কেট খারাপ। এটা আসলে আহ, মানে ঠিক না। তো দুইটা হলেই মার্কেটের অবস্থা খুবই খারাপ থাকে। কেন সেটা আমি আপনাদেরকে বোঝাইতেছি। তো এটা হচ্ছে কি, এই যে দেখেন একটা ডোজি, এখানে একটা ডোজি, এখানে একটা ডোজি, এখানে একটা ডোজি, দ্যাটস ওয়াই এই মার্কেটটা অনেক ভালো। আর যদি এর পরে টানা দুইটা করে ডোজি থাকতো এবং আমাদের যে এই যে ক্যান্ডেল গুলো আছে, ক্যান্ডেল গুলো যদি এরকম হেলদি হয়, ঠিক আছে, এই যে এরকম হেলদি হেলদি ক্যান্ডেল, ওভারঅল ভালো, তেমন বড় বড় শ্যাডো নাই, ইয়ে নাই, তো এই মার্কেটটা অনেকটাই ভালো একটা মার্কেট। ঠিক আছে? এটা 5 সেকেন্ডের কনফার্মেশন আমরা নিলাম। তো এখন এই ডোজির বিষয়টা আসি। ডোজি একটা মারাত্মক ক্যান্ডেল। সেটা কি রকম? ধরেন আপনি এই ক্যান্ডেলের পর, এই ক্যান্ডেলের পর লোয়ারে এন্ট্রি নিছেন, এটা অনেকটা শিওর শর্ট, যার ইকুইভ্যালেন্সি 90%। বাট এইখানে আপনাকে ট্রেডটা লস না দিয়ে একটা ডোজি ক্যান্ডেল দিল। ঠিক আছে? তো তখন আপনাদের বুঝতে হবে যে মার্কেট এখন আনস্টেবল। মার্কেট দুই প্রকার হয়, একটা স্টেবল মার্কেট আর একটা হলো আনস্টেবল মার্কেট। যখন দেখবেন যে আপনার শিওর শর্ট এন্ট্রি নেওয়ার পরও এরকম ডোজি দিল, আপনাকে ট্রেডটা উইন দিল না, লস দিল, ওটা আলাদা কথা। যদি দেখেন উইন না দিয়ে আপনাদের ডোজি ক্যান্ডেল দেয়, তখন আপনাদেরকে বুঝতে হবে মার্কেট চলতেছে এখন আনস্টেবল। ঠিক আছে? মার্কেটে ব্যালেন্স নাই, ব্যালেন্স ছাড়া চলতেছে। ঠিক আছে? তো এটা গেল আমাদের 2 নাম্বার বিষয়। তো 3 নাম্বার যে অ্যানালিসিসটা আপনাদের করতে হবে, মাস্ট বি নিউজ চেক দিতে হবে। ঠিক আছে? নিউজ চেক দেওয়ার জন্য আপনারা এক একজন এক একটা প্ল্যাটফর্ম বেছে নেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে investing.com। ঠিক আছে? তো আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার যে কোনো একটাতে এসে এখানে লিখবেন investing.com। ঠিক আছে? তো আমি আমার এখানে সেভ করা আছে investing.com। তো আমি এখানে সরাসরি গেলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে investing.com লেখা। তো যখন এই ওয়েবসাইটের ভিতরে আসবে, অনেকে আবার ফরেক্স ফরেক্স ফ্যাক্টরি দেখে, এক একজন একটাতে দেখে, তবে এটাতে অনেক সুন্দর বোঝা যায়, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি। তো এখানে আপনাদের কাজ হলো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউজ। তো এই নিউজের উপর মাউসটা রাখলে এখানে দেখতে পারবেন ইকোনমিক ক্যালেন্ডার। ক্যালেন্ডার, তো এটার উপরে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে আপনাদের চার্টটা চলে আসবে, আজকে কোন কোন কারেন্সি পারে কি কি নিউজ আছে। তবে তার আগে একটা বিষয়, এখানে যদি আপনাদের লগ ইন করতে বলে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। আর হলো এইখানে যে টাইম ফ্রেমটা আছে,
এই টাইম ফ্রেমটাতে অবশ্যই বাংলাদেশের টাইম ফ্রেম করে দিবেন জিএমটি +600 ঢাকা, ঠিক আছে। করে দেওয়ার পর দেন এইখানে আপনাদের দেখতে হবে নিউজ আছে কিনা। তো বাইনারির ক্ষেত্রে আসলে নিউজ চেক আমাদের দেওয়া লাগে না, কারণ যারা নতুন তারা অবশ্যই চেক দিবেন। কেন চেক দিবেন আমি সেটাও বুঝিয়ে দিতেছি একটু পর। তো আগে এই নিউজটা বুঝাই আপনাদেরকে। তো যদি যেমন আজকের বিষয়টা দেখেন, আজকে কিন্তু হচ্ছে আমাদের নিউজ নাই। আহ, আমরা যে কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করি তো এগুলোতে তেমন বড় বড় নিউজ নাই। এইখানে দেখেন 3টা বাজে একটা কে আর ওয়াই, ঠিক আছে, ইউএসডি রে কে আর ওয়াই আলাদা মার্কেট, ওইখানে একটা ইভেন্ট আছে 1 স্টার। তো 1 স্টার মার্কেটটা তেমন একটা আহামরি নিউজ না। 2 স্টার যেটা, এটা যেমন 5টায় একে আছে আমাদের জিবিপি যে কারেন্সি পেয়ার গুলো আছে, তো জিবিপি কারেন্সি পেয়ারে 2 স্টারের আছে, নিউজ আছে, ঠিক আছে। তো এই যে নিউজ টাইমটা এটা হচ্ছে বাংলাদেশ সময় আজকে 5টায় একে জিবিপি কারেন্সি পেয়ারে একটা মানে মিডিয়াম ভোলারিটি নিউজ ইম্প্যাক্ট আছে। তো ওই যে 5টা বাজে যে আমাদের এই নিউজটা হবে, ওই 5টা বাজে আমাদের মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেই। তো ধরেন আপনি একটা রেড ক্যান্ডেলের জন্য হচ্ছে এন্ট্রি নিছেন, ঠিক আছে। তো এইখানে রেড ক্যান্ডেলটা হলো, ঠিক আছে। তো আপনি রেড ক্যান্ডেলটা এখানে হলো, তো আপনি এন্ট্রি নিছেন কোথায়, এই রেড ক্যান্ডেলের অবশ্যই শুরুতে এইখানে এন্ট্রিটা নিছেন এই জায়গায়। তো এইখানে এন্ট্রিটা নেওয়ার পর যেহেতু নিউজ টাইমে মার্কেট অনেক দ্রুত মুভমেন্ট করে, আপনি এইখানে এন্ট্রি নিছেন, কোনো কারণে আপনার এন্ট্রিটা আসে এই জায়গায় পড়লো। তো এইখানে কি হলো, আপনি ঠিকই প্রেডিকশন করলেন, আপনার প্রেডিকশন রাইট, রেড ক্যান্ডেলও হলো, আপনি এন্ট্রিটা এইখানে নিছেন, বাট ক্যান্ডেলে এই মানে নিউজ টাইম ইম্প্যাক্ট থাকার কারণে মার্কেট জোরে মুভমেন্ট করার কারণে আপনার এন্ট্রিটা এই জায়গায় পড়লো। তো পরিশেষে কি হলো, মার্কেট থেকেই আপনাকে রেড ক্যান্ডেল দিল, কিন্তু আপনি এন্ট্রিটার কারণে এখানে ট্রেডটা লস করলেন। দ্যাটস ওয়াই নিউজ যে সময়টা চলবে, ধরেন এই যে মিডিয়াম ভোলারিটির একটা নিউজ আছে আজকে জিবিপি সরি জিবিপি যে মেজর কারেন্সি পেয়ার গুলো আছে এগুলাতে। তো ওই সময় আপনি 5টা বাজার 5 মিনিট আগে এবং 5টা বাজার 5 মিনিট পরে এই 10টা মিনিট একটু ওয়েট করবেন, ওই সময়টা ট্রেডটা অ্যাভয়েড করবেন, ওই সময় ট্রেড নেবেন না, ঠিক আছে। তো এটা আসলে নিউজ টাইম আপনারা যখন একটু পুরানা হবেন, মানে ট্রেডিং সম্পর্কে ভালো বুঝবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন আরো ভালোভাবে, ক্যান্ডেলের মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে এখন নিউজ চলতেছে। তো আশা করি আমি নিউজের বিষয়টা আপনাদেরকে ধারণা দিতে পারছি। তো এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো এর পরের সিস্টেমটা হলো অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলি আবারও বলি। তো নিউজ চেক করার পর, তো এখন আমরা দেখলাম এই ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে কোনো নিউজ নাই। তারপরে এটাতে আমরা দেখলাম কি 5 সেকেন্ড কনফার্মেশনে আমরা দেখলাম কি ডোজির সংখ্যা খুবই কম, এবং 1 মিনিটে তো ডোজি এখানে আমরা 5 মিনিটে দেখলাম ডোজির সংখ্যা খুবই কম, এবং মোটামুটি ক্যান্ডেলগুলো অনেক হেলদি। তো আমাদের অলরেডি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়ে গেল। তো এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এখন একটা মূল বিষয় আছে, সেটা হলো কি যে মার্কেট আমরা যেহেতু 1 মিনিটের টাইম ফ্রেমে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের মার্কেটের পিভিএস দেখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ মার্কেট অলওয়েজ পিভিএস ফলো করে চলে, ঠিক আছে। তো এখানে আমরা যদি পিভিএস ফলো করি দেখতে পারছি যে পিভিএস যে মার্কেট অ্যাটলিস্ট মিনিমাম 3টা করে ক্যান্ডেল দিতেছে, এই জায়গাটা অলওয়েজ প্রেজেন্ট দেখবেন ট্রেড করার সময়, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা প্রেজেন্ট এজ এ ডিসপ্লে যতটুকু দেখা যাচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে মার্কেট অলওয়েজ মিনিমাম 3টা করে, 3টার উপরে ক্যান্ডেল দিতেছে না, খুব কম, এখানে 4টে দিচ্ছে, এটা আলাদা বিষয়। তো ম্যাক্সিমাম জায়গাতে মার্কেট কয়টা করে ক্যান্ডেল দিতেছে দেখেন, 3টা করে ক্যান্ডেল দিতেছে। এইখানে যদি দেখি ওভারঅল মানে মোট কথা 3টে করে ক্যান্ডেল হচ্ছে রাইট নাও। তো মার্কেটটা যখন 3টে 4টে করে একই কালারের ক্যান্ডেল হয় তখন কিন্তু খুব সুন্দর একটা মুভ করে, লাইক বলতে গেলে জিগজাগ মুভ, মানে মোমেন্টে চলে, অর্থাৎ এরকম করে উপরে উঠলো আবার নিচে নামলো আবার উপরে উঠলো, একটু নিচে নামলো আবার উপরে উঠলো, এই যে দেখেন কত সুন্দর একটা মুভ। এইখানে ইজি ইজি অনেক কয়টা শিওর শট আছে, আমি যে শট গুলো নেই তার মধ্যে এই এতটুকু জায়গাতে 3 থেকে 4টা শট আছে। আপনারা বিশ্বাস করতেছেন কিনা আমি জানি না, আমি এরকমই, যারা আমার টেলিগ্রামে সিগন্যাল নেয় তারা ভালো করে জানে। তো টেলিগ্রামের বিষয়টা যেটুকু আসলে আমি বলি, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, আমি প্রতিদিন সিগন্যাল দেই ফ্রিতে। আমার টেলিগ্রামে জয়েন করতে গেলে কোনো শর্ত নাই, আমার রেফার লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট খোলা লাগে না, ডিপোজিটও করা লাগে না, আপনার ইচ্ছা আপনি কার রেফার লিঙ্ক দিয়ে খোলেন খোলেন ভাই, যা করেন করেন। আমি যখন ট্রেড করি আমার সাথে সাথে আমি ওইখানে বলি দেই, তারা ট্রেড করে, এই এতটুকু, ঠিক আছে। এখন আপনাদের ভালো লাগলে জয়েন করবেন, না লাগলে নেই। টেলিগ্রাম সাবজেক্ট ক্লোজ, এখন আমরা মার্কেটে আসি। আচ্ছা, এখন আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে আমরা এই দিকে দেখলাম মার্কেট সুন্দর মুভমেন্ট দিয়ে উপরে উঠলো। এখন দেখেন এইখানে সেম বিষয়, মার্কেট সুন্দর একটা মুভমেন্ট দিয়ে নিচে নামলো, ঠিক আছে।
আবার এখানে মার্কেট সুন্দর একটা মুভমেন্ট দিয়ে নিচে নামলো, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এইখান থেকে আবার এইখানে গিয়ে এই লেভেলটা ধরে ডাউন কন্টিনিউ করবে, ঠিক আছে। তো এই যে মার্কেটের যে আমি অ্যানালাইসিসটা করলাম, ঠিক আছে, এইখানে আহামরি তেমন কোনো কিছু আছে, খুব সিম্পল একটা বিষয়। তা আপনার অলওয়েজ 5 মিনিটটা খুব ইম্পর্টেন্ট, সরি 5 সেকেন্ডটা, যেটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে। 5 সেকেন্ডের যে অ্যানালাইসিসটা আছে এটা একটু ডিপলি বোঝার ট্রাই করবেন, ডোজি দেখলে অ্যাভয়েড করবেন। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, মার্কেটের প্রিভিয়াস ফলো করা, মার্কেট প্রিভিয়াসলি কিরকম মুভ করতেছে, ঠিক আছে। আমি তো আপনাদের বললাম যে এইখান থেকে মার্কেট ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি আছে, এইখান থেকে লোয়ারের জন্য একটা 5 মিনিটের এন্ট্রি নেওয়া যায়। তো যাই হোক, আমি এন্ট্রি নিয়ে কথা বলবো না, মার্কেট এইখান থেকে ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি আছে। তো এটা হচ্ছে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা যদি অন্যান্য কারেন্সি পেয়ার গুলো দেখি, যে এইখানে দেখেন এই মার্কেটটা কি আদৌ ভালো যাচ্ছে বলেন তো? কখনোই না। তা আমরা যদি একটু 5 সেকেন্ডের কনফার্মেশন নেই, আমার নেট একটু স্লো তো এই জন্য সময় লাগতেছে। তো দেখেন 5 মিনিটের কনফার্মেশনে আমাদের কিরকম চলতেছে মার্কেটটা, ঠিক আছে। অনেক বড় বড় শ্যাডো, তারপরে হচ্ছে একদম ছোট ছোট ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেল খুব কম দেখা যাচ্ছে। রাইট না ওই জায়গাটা দেখেন কত বাজে চলতেছে, ঠিক আছে। এই যে দেখেন একদম ছোট ছোট ক্যান্ডেল, এই যে ডোজির সংখ্যা বেশি, এই ছোট ছোট ক্যান্ডেল গুলো কিন্তু ডোজি, এই যে এটাও ডোজি, তারপরে হচ্ছে এই যে এটা ডোজি, এটা ডোজি, এটা ডোজি, এটাও ডোজি বলে। তো রাইট নাও এই মার্কেটটা আমাদের ভালো যাচ্ছে না, আমরা 5 মিনিট কনফার্মেশনে দেখলাম। আচ্ছা, এখন যদি আমরা 1 মিনিটে যাই, যেহেতু আমরা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করব, ঠিক আছে, এইখানে আমাদের মার্কেট কি বলতেছে? এখানে আমাদের মার্কেট দেখেন এই জায়গাটা কতটুকু বাজে ছিল, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, আমি আমি 100% শিওর এই জায়গাতে মার্কেটের নিউজ টাইপ নিউজ টাইম ইম্প্যাক্ট ছিল, অ্যাটলিস্ট 1 স্টারের হলেও ছিল, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, আমাদের বিষয় এটা না, আমাদের মার্কেটটা বুঝতে হবে। তো দেখেন এইখানে মার্কেট প্রিভিয়াসলি খুব বাজে ছিল, কারণ দুইটা একটা দুইটা এরকম ক্যান্ডেল দিছিল, যদিও এখানে তিনটে করে দিছিল, বাট অনেক বড় বড় শ্যাডো। আমি তো বলছি যে বড় শ্যাডো হলে আপনারা বুঝবেন মার্কেটে তখন আনস্টেবল চলতেছে মার্কেট, ঠিক আছে, নিউজ টাইম ইম্প্যাক্ট। তখন আপনি ম্যাক্সিমাম ট্রেড এন্ট্রির কারণে লস করবেন। ধরেন এইখানে এন্ট্রি প্রেস করলেন, জোরে আপ ডাউন করার কারণে এই জায়গায় এন্ট্রিটা করতে পারে, ঠিক আছে, তখন আপনার ট্রেডটা লস যাবে। তো ওই মার্কেটগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এইখানে দেখুন মার্কেট এখান থেকে আসলো, উপরে গেল, এখানে গেল। তো এই পর্যন্ত মার্কেট কিন্তু খুবই খারাপ ছিল, এইখান থেকে মার্কেট মোটামুটি একটা মুভমেন্ট দিচ্ছে। রাইট নাও মার্কেটটা আমাদের আস্তে আস্তে স্টেবল হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কি বুঝলাম, যে যদি আমাদের এই জায়গাটা মার্কেটের নিউজ ছিল, তাহলে আমাদের এই দিকের 5 থেকে 7 মিনিট মার্কেটটা খারাপ যাবে, এটা স্বাভাবিক। এখন দেখেন মার্কেট আস্তে আস্তে স্টেবল হচ্ছে, ঠিক আছে। রাইট নাও মার্কেট কি সুন্দর মুভ দেওয়া শুরু করলো আবার। এখন আমরা এখানে আমাদের বাকি লজিক ঠিক করে আমরা এন্ট্রি নিতে পারবো, এটা হচ্ছে মূলত অ্যানালাইসিস। তো আরো ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে যেগুলো অনেক হাইলি বিষয়, এগুলা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আরো যদি কারো কোনো অ্যানালিসিস সম্পর্কে জানার থাকে বা ইয়ে করার থাকে আমাকে বলবেন, আমি আপনাদের আরো ডিপ এই বিষয়গুলা বোঝানোর ট্রাই করব, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাদের অনেকটা কাজে লাগবে আমি আশা করি। অনেকে কমেন্টও করছেন এবং অনেকে জানতেও চাইছিলেন যে ভাই এটা আসলে কিভাবে কাজ করে বা ইয়ে করে। তো আজকে আপনাদের জন্য মোটামুটি একটা ধারণা দিলাম, আশা করি আপনারা এখন থেকে আর এই নেক্সট যে অ্যানালাইসিসের বিষয় এটা ভুল হবে না। এবং এই অ্যানালাইসিস গুলো করে যদি আপনারা আপনাদের অন্যান্য লজিক নিয়ে এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনাদের উইনিং রেশিওটা অনেক অনেক ভালো হবে আগের থেকে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এবং একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন আপনাদের কোন টপিকের উপর ভিডিও চাই।